এই পরীক্ষার জন্য যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেটা ক্লাসে যে ম্যাডামরা পড়াচ্ছেন বা স্যারেরা পড়াচ্ছেন সেটা সাফিসিয়েন্ট। আমি কিন্তু যতজন সাফল্য পাওয়া ছেলে মেয়েরা তাদের কথা শুনেই কিন্তু বলছি, স্পিড নিয়ে ভাববি না, আগে সলভ করার ক্যাপাবিলিটিটা নিয়ে আয়। ডব্লিউবিজেইতে এই বছরের প্রশ্ন হিসেবে 30-35 করলে কিন্তু টপ র্যাঙ্ক হোল্ডার হয়ে যেতে পারবে। তোদের অনেকের মধ্যে প্রশ্ন আসছে যে হঠাৎ করে কি করে তোরা কম্পিটিটিভ আর এইচএস এর দুটোর সিলেবাস কি করে কভার করবি, আর তার সেখানে তোদের কি কি জিনিসপত্র বা কি কি ধরনের প্রিপারেশন থাকতে হবে সেই নিয়ে তোদের মধ্যে অনেক কিন্তু প্রশ্ন আসছে, তাই তো। তো এখন আমি তোদের কাছে এসছি একটা বেসিক স্ট্র্যাটেজি নিয়ে, যারা পার্টিকুলারলি ক্লাস 12-এ পড়ছিস বা ক্লাস 11-এও পড়ছিস তাদের জন্য মোরলেস অ্যাপ্লিকেবল। কিভাবে এই দুটো টাইমকে ভাগ করবি আর কিভাবে নিজেরা পড়াশুনো করবি। দেখ, প্রথম কথা হচ্ছে আমি যেটা আমার এতদিনের যে অভিজ্ঞতা, এতদিন বলবো না, যে সীমিত অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি কম্পিটিটিভ মানে তুই যদি ডব্লিউবিজেই, আমি যদি ধরে নিই হয় ডব্লিউবিজেই দিবি অথবা নিট দিবি অথবা তোরা যেই মেন্স দিবি অথবা মেন্সে কোয়ালিফাই করলে অ্যাডভান্স দিবি, এই তো মেন তোদের পরীক্ষা। যারা বোর্ডের উপরে যেতে চাইছে তাদের নিয়ে সমস্যা নেই, তাই না, যদি অ্যাডভান্স দিবি, এই তো তোদের মেন মূলত পরীক্ষাগুলো। এই পরীক্ষার জন্য যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেটা ক্লাসে যে ম্যাডামরা পড়াচ্ছেন বা স্যারেরা পড়াচ্ছেন সেটা সাফিসিয়েন্ট। ল্যাঙ্গুয়েজটা আমি প্রতি সেমিস্টারের আগে 10 ডেজ আমি ভালো করে পড়বো, আমি 15 ডেজ ধরে রাখছি, 15 ডেজ আমি ওই সময়টা আমি দেবো, বাট বাকি সময়টা আমি ডেডিকেট করব পিসিএমবির ওপরে, পিসিএমবির ওপরেই ডেডিকেট করব। আমি কিন্তু যতজন সাফল্য পাওয়া ছেলেমেয়েরা তাদের কথা শুনেই কিন্তু বলছি, তাদের অভিজ্ঞতা থেকেই কিন্তু আমি তোদের সামনে কথাগুলো তুলছি। হয়তো বয়স আমার, বাট পেছনে যে চিন্তা ভাবনা সেটা কিন্তু সাফল্য পাওয়া ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনাটাই তোদের সামনে তুলছি। সেটা হচ্ছে দিনে যদি তোদের স্কুল ধর 5 আওয়ার স্কুল থাকে কি 6 আওয়ার স্কুল থাকে, হোয়াটসঅ্যাপ আমি 5 ঘন্টাই ধরছি, 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস থাকে, 5 আওয়ার্স ক্লাস থাকে, তাহলে এই দিন আর বেশি পড়ার সময় থাকবে না, কারেক্ট। তার মানে যখন স্কুল ডেজ, যেটা স্কুল ডেজ থাকে সেটাতে আমার টাইম হাতে কম। আমি বলবো যদি নিট পড়িস তাহলে পিসিবি, আর যদি যেই পড়িস পিসিএম। এই ছাড়াও 3 আওয়ার্স স্টাডি টাইম কর, 3 আওয়ার্স নিজের সেলফ প্র্যাকটিস। মনে রাখিস সেলফ পড়াশুনো মানে নিজের পড়াশুনো ছাড়া কিন্তু উন্নতি করা খুব মুশকিল। তো 3 আওয়ার্সের মধ্যে 1 আওয়ার পার সাবজেক্ট, তার মধ্যে 30 মিনিটস থিওরি, 30 মিনিটস থিওরি আর 30 মিনিটস প্রবলেম, এইভাবে ভাগ করবি, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট দিন সেটা হচ্ছে হলিডে, যেখানে কিন্তু তুই পুরো 12 ঘন্টা ডেডিকেট করবি। হলিডে যেখানে অনেক কিন্তু তোরা স্কুলে বলে ছুটি পাস, হলিডেতে কিন্তু 12 আওয়ার্স ডেডিকেট করতে হবে, এখানে আর কিছু হবে না। একটা কথা বলছি, ইট মাইট বি সাউন্ডিং রিগোরাস, বাট রিগোরাস পরিশ্রম ছাড়া ভালো কিছু জীবনে অ্যাচিভ করা যায় না। তো অর্থাৎ এই 12 আওয়ার্সের মধ্যে আমি 4 আওয়ার্স পার সাবজেক্ট বেছে নেব, যে যে উইকে যে যে জায়গায় ঘাটতি ছিল সেগুলো ফিল আপ করবো। এই 4 আওয়ার্সের মধ্যে 1.5 আওয়ার্স পড়বো থিওরি বা কনসেপ্ট, থিওরি বা কনসেপ্ট, আর 2.5 ঘন্টা করব কোয়েশ্চেন সলভিং। 12 আওয়ার্স 2.5 ঘন্টা হবে কোয়েশ্চেন্স, ঠিক আছে, পার সাবজেক্ট। এইবার এই 2.5 ঘন্টার কোয়েশ্চেনে কি করবি তুই, কিছু প্রিলিমিনারি 10টা বোর্ড লেভেল করলি, 10টা বোর্ড লেভেল করবি, 10টা বোর্ড লেভেল করতে হাফ অ্যান আওয়ার কেটে যাবে, বাট এই 2 ঘন্টাটা 2 আওয়ার্সটা শুধুমাত্র কম্পিটিটিভ। এবার আমি এখানে কোয়েশ্চেন লিমিট দেবো না, অ্যাডভান্সের 5টা কোয়েশ্চেন করতে তো 2 ঘন্টা যেতে পারে। স্পিড নিয়ে ভাববি না, আগে সলভ করার ক্যাপাবিলিটিটা নিয়ে আয়, দেন থিঙ্কিং অ্যাবাউট অ্যাকিউরেসি, লাস্টে আসবে স্পিড। আমি যেটা দেখেছি মেন্সে আর 10টা কোয়েশ্চেন করলেও তো 99% আসতে পারে। ডব্লিউবিজেইতে এই বছরের প্রশ্ন হিসেবে 30-35 করলে কিন্তু টপ র্যাঙ্ক হোল্ডার হয়ে যেতে পারবি। ম্যাথসের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রিতে যদি 50-55 আর এখানে 35, সব মিলিয়ে 90, ফাটিয়ে র্যাঙ্ক আসবে। আবার যেখানে কেমিস্ট্রি সবচেয়ে যে স্কোরিং সাবজেক্ট যেটা, সেটা অলরেডি তোদের সৌরব্রত স্যার বা অমৃতা ম্যাডাম পড়াচ্ছেন, ফিজিক্স এখানে প্রিয়ম স্যার বা কৌস্তব স্যার পড়াচ্ছেন, তো সবাই তোদেরকে ওই সাবজেক্ট হিসেবে গাইড করবে। বাট স্টিল যেটা জেনেরিক সেটা হচ্ছে যে 2.5 + 1.5 এই স্ট্র্যাটেজি আর 12 আওয়ার্স কিন্তু পড়তে হবে। এইটা হলিডে, এটা স্কুল ডে, এইভাবে ম্যানেজ করবি। ল্যাঙ্গুয়েজ কেবলমাত্র 10 থেকে 15 দিন আগে পড়বো, তখন এই পড়াটা একটু ডাউন হবে, তখন কম্পিটিটিভের পড়াটা একটু ডাউন হবে। এইভাবে করেই এই স্ট্র্যাটেজি রেখেই পড়ে যা, যাতে কি হয় ইন ফিউচার গিয়ে তোদের ভবিষ্যতে না প্রবলেম হয়। 12-এর ছেলেরা একটা কথা মাথায় রাখবি, ক্লাস 12-এর ছেলেরা এই 4 ঘন্টার মধ্যে 3+1-এ ডিভাইড করে নিবি। 3+1-এ 1 আওয়ার থিওরি, এখানে 0.5 থিওরি, এটা কিসের জন্য 11-এর, এটা 12-এর জন্য, আর বাকিটা এখানে 2 ঘন্টা প্র্যাকটিস, এখানে 0.5 প্র্যাকটিস। এখানে করবি কোয়াড্রেটিক সিকোয়েন্স সিরিজ, এগুলো এই ধরনের চ্যাপ্টারগুলো পড়বি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাকিগুলো এখানে এইভাবে প্র্যাকটিস করতে যাবি, বিকজ জানিস সমস্ত পরীক্ষাতে 12-এর ওয়েটেজটা কিন্তু একটু বেশি থাকে রাদার দেন ক্লাস 11-এ। পার্টিকুলারলি ডব্লিউবিজিতে তো অনেক বেশি থাকে, 65-35 এরকম ওয়েটেজেই থাকে 11-12টা।
তো চিন্তা করবি না, সুন্দর করে নিজে স্ট্র্যাটেজি করবি। আর একটা কথা, প্রতিদিন ঘুম থেকে উঠে কতক্ষণ পড়ছিস সেটা আগে রুটিন বানাবি না। ধর 6টা থেকে তুই 9টা 10 অবধি পড়লি, এইটুকুই লিখবি, দিয়ে লাস্টে ঘুমানোর শেষে একবার গিয়ে নিজে টাইমটা ক্যালকুলেট করিস তো সারাদিনে কতক্ষণ পড়েছিস, নিজেই নিজের ইমপ্রুভমেন্টটা তৈরি করতে পারবি। একটা কথা মনে রাখবি, ঘোড়াকে পুকুর অবধি আনা যায়, জল খাবে না খাবে ঘোড়ার ব্যাপার, আমার কাজ তোদেরকে গাইড করা, শুনবি না শুনবি তোদের ব্যাপার। বাট এই ট্যাকটিক্স ফলো করলে কিন্তু মোটামুটি কম্পিটিটিভ এবং বোর্ড দুটোকেই ব্যালেন্স রেখে চলা যাবে। অল দ্য বেস্ট গাইস, ফলো করতে থাকো আর ভালো করে পড়াশুনো করতে থাকো।